বাবা ইব্রাহিম ও খালিলুল্লাহ যখন তাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছেন আর কোরবানির জায়গায় পৌঁছে গেছেন, তিনি ভাবলেন যে আমি তো এখন আল্লাহর রাস্তায় উৎসর্গিত হব, আমার মায়ের তো আর কোনো অবলম্বন নাই। তিনি তখন তার বাবার কাছে 3টা জিনিস আবদার করেছিলেন। একটা হলো, হে আব্বা, আমি একমাত্র আপনার সাহেবজাদা, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আর আমিও আপনাকে এবং আমার মাকে অনেক ভালোবাসি। এই ভালোবাসার বন্ধনে যেন আমাদের, এই ভালোবাসা যেন আমাদের প্রভুর আদেশ বাস্তবায়নের পথে কোনো বাধা হতে না পারে, এটাকে আমরা যেন ওভারটেক করতে পারি। এটার জন্য আমার অনুরোধ থাকবে, আব্বা যান, আমাকে কোরবানি করার আগেই আপনি দয়া করে আপনার চোখ মোবারক বেঁধে নেবেন, যেন ওই কোরবানি করা অবস্থায় আমার চেহারার দিকে যখন আপনার চোখ পড়বে আর আমার মায়ায় যদি আপনি প্রভুর হুকুম আমাকে কোরবানি করবেন, এই জায়গাটাতে যদি আপনার বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তো আমরা আল্লাহর কাছে কবুলিয়াত পর্যায়ের বান্দায় রূপান্তর হওয়াটা কঠিন হয়ে যাবে। আল্লাহর পরীক্ষায় আমরা ফেল করব। আপনি এই কারণে যে আল্লাহর হুকুম বাস্তবায়নে যেন আমাদের মায়া আমাদের বাধা হয়ে না দাঁড়ায়, আপনি আপনার চোখ মোবারক বেঁধে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বাবা, আমি তাই করব। 2 নম্বর প্রস্তাবটি তিনি দিয়েছিলেন, হে আব্বাজান, আপনি যদিও আমার পিতা, কিন্তু একটা জায়গায় আপনি আমার পরম শ্রদ্ধেয়, একদিক থেকে বাবা, অপর দিক থেকে আল্লাহর বন্ধু, আল্লাহ নবী, আপনার সাথে কোন রকম বেয়াদবি হলে আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। তা আপনি যখন আমার উপর, আমার গলায় ছুরি চালাইবেন, ওই সময় আমার অজ্ঞতাবশত বেখেয়ালে আমার হাত পা ছুটাছুটি করে না জানি আপনার শরীর মোবারকের মধ্যে আমার পা লেগে যায় অথবা আমার শরীর লেগে যায়, এটা বেয়াদবি হবে, এটা বেয়াদবি হয়ে যাবে। আপনি আমার হাত পা শক্ত করে বেঁধে দিবেন, যেন কিছুতেই আমার গলা কাটা অবস্থায়, আমার কোরবানি করা অবস্থায় আমার যেন বেয়াদবি না হয় যে আমি আল্লাহর বন্ধুর সাথে কোন রকম অন্যায় হয়ে গিয়েছে, আমার হাত পা ছুটে গিয়ে তার শরীর মোবারকে লেগে গিয়েছে। 3 নম্বর বিষয়টি তিনি বলেছেন, আম্মা